অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এসছেন, আমরা একটু ম্যাডাম নমস্কার। ম্যাডাম নমস্কার, অভিষেক বাবু বাড়িতে আছেন? ম্যাডাম নমস্কার, একটু বলুন। আছেন? হ্যাঁ, বলছি একটু আমরা তার সঙ্গে কথা বলতাম। হ্যাঁ, ওখানে আছেন, অফিসে আছেন। কোথায় আছেন? একটু বলুন না, আমাদের সঙ্গে কথা বল না ভাই। আপনার সাবির के अंदर घुसेंगे क्या? आप लोग घर के अंदर घुसेंगे क्या क्या? घुसेंगे? आप कौन है? आप कौन है? आप बोलिए ना, आप कौन है? कौन है बोलिए ना। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। গতকালই দেখিয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে এক কথায় অনেকে ভাইপো চোর বা চোর ভাইপো বা বালিচোর ভাইপো বলে ডাকে। এটা এটা এইটা এইখানে আমরা দেখছি যে শান্তিনিকেতন 188 এইটা ছোবে পুলিশেরও পর্যন্ত সাহস ছিল না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বাড়ির সামনে থেকে, আমরা গতকাল খবর করেছিলাম, তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে একটাও পুলিশ নেই, সবাইকে তুলে নিয়ে চলে, মানে সবাইকে ছুটি হয়ে গেছে। আজকে দেখুন একদিকে সব গোটানো রয়েছে, এখনো পর্যন্ত একজন সাধারণ সাংসদ তার বাড়ির সামনে এইরকম ভাবে ঘেরাটোপ কেন? কিসের ভয় ছিল? যারা বলতো যে মানুষকে খুন করবে, মানুষকে মারবে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা বলে বলে মানুষকে মেরেছে, মানুষকে খুন করেছে। সেগুলোর কি এখনো পর্যন্ত কোনো ইয়ত্তা আছে? কেউ কি সেটা নিয়ে ভাবছেন? তবে এই যে আলিশান বাড়ি, আবার বাড়িটা একবার দেখাবো। দেখে মানে এই যে বাড়ি, এত সুন্দর বাড়ি, কত টাকা পড়েছে এই বাড়িতে। এই বাড়ির দেখুন বাইরে কিন্তু কোনো কলিং বেল নেই। গতকালও পর্যন্ত আমরা দেখেছি যে এখানে রীতিমতো কিন্তু আমরা দেখেছি গতকাল যে মানে সিকিউরিটি চেকিং হয়েছে এবং ডিজিটাল সিকিউরিটি চেকিং হচ্ছে এখানে। অর্থাৎ এইখানে আমরা আজকে দেখছি। দাদা শুনুন, আপনার কে হয় এটা? বলছি যে আমার কেউ নয়, আমরা হচ্ছি জনসাধারণ। হ্যাঁ আমরা চাই যে এই ফুটপাথ থেকে হাঁটতে পারতো না, হ্যাঁ, এখান থেকে আমাদের হাঁটতে হতো। এখানে পুলিশ ছিল, ওর হচ্ছে বাবার সম্পত্তি নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবার সম্পত্তি নয়। আচ্ছা, আমরা হচ্ছি চাই যে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত পদত্যাগ দিচ্ছে না, সেটা সরকার শুভেন্দু অধিকার তৈরি করলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চাই। আচ্ছা, আমরা চাই। অভিষেক ব্যানার্জি কি বাড়ি আছে এখন? না, ও কোথায় পালিয়ে গেছে, লুকিয়ে আছে, কোথায় আছে, গর্তে খুঁজে বার করতে হবে। আপনাদের খুব সমস্যা ছিল এখানে? অনেক সমস্যা ছিল। এই বাড়িটা এখানে 5টা বাস চলতো, এই রাস্তায় 5টা বাস চলতো, এখন একটা বাস যায় E1, আর কোনো বাস যায় না, আর কোনো বাস যায় না। ও এই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এসছেন, আমরা একটু। ম্যাডাম নমস্কার। ম্যাডাম নমস্কার, অভিষেক বাবু বাড়িতে আছেন? ম্যাডাম নমস্কার, একটু বলুন। আছেন? হ্যাঁ, বলছি একটু আমরা তার সঙ্গে কথা বলতাম। হ্যাঁ, ওখানে আছেন, অফিসে আছেন। কোথায় আছেন? একটু বলুন না, আমাদের সঙ্গে কথা বল না ভাই। আপনার সাবির घर के अंदर घुसेंगे क्या? आप लोग घर के अंदर घुसेंगे क्या? क्यों घुसेंगे? आप कौन है? आप कौन है? आप बोलिए ना, आप कौन है? कौन है बोलिए ना। অন্যায় না হয়, कौन है? ভেতরে কেউ যাবে না। आप कौन है? आप कौन है? ওকে ছেড়ে দিন, ওদের ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি এসছি, খোলো। এই ভাই, ওরা খুলবে না। হ্যাঁ। ডাক্তারবাবু, না না, এখানে দেখো, এখন লোকের এত আক্রোশ জমে রয়েছে না, দুম করে কেউ ভেতরে ঢুকে একটা কিছু হুলিগানিজম সৃষ্টি করে, সেটা আমাদেরই হবে। আপনি কে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা আপনি কে? আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা ম্যাডাম অভিষেক বাবু কত নম্বরে আছেন বললেন? একটু বলুন। 121 কালীঘাট রোড। আপনি কে হন? আমি ওনার বোন হই, ঠিক আছে? বোন? হ্যাঁ। আচ্ছা, এই যে বালি চুরি বলে আপনার দাদার এগেইনস্টে, সেটা কি বলবেন? কোর্টে যান, কোর্টে তো সব কেসেস আছে, কোর্ট বলবে। কোর্ট বলবে। অর্থাৎ আমরা তো দেখলাম যে এখানে বলছে যে কোর্টে যেতে। আমরা দেখছি যে এই যে বাড়িটা রয়েছে, এই বাড়িতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন। একটু আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ঢুকলেন এখানে, তিনি কোনো কথা বললেন না। অর্থাৎ কি বলবো যে এই মুহূর্তে আমরা গতকাল যে খবরটা করেছিলাম, তারপর কিন্তু একটাও পুলিশ নেই, ফাঁকা হয়ে গেছে সম্পূর্ণ। তবে আমরা আরো কথা বলবো, আরো কিছু দেখাবো আপনাদের। এই পর্যন্ত থাক, আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।